সারাদিন রোজা রেখে বিকালে ইফতার বানাইতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না আপুরা? সারাটা দিন দেখেন এক ফোঁটা পানি পর্যন্ত আমরা পান করি না, না করে সংসারে কত কাজকর্ম করি, তারপরে আবার বিকালে ইফতারের আয়োজন করি, কত কিছু বানাই, তারপরেও কিন্তু শরীরে একদমই মানে কি বলবো অসুস্থ ভাবটা আসে না। এই সব কিছুই কিন্তু সম্ভব ওই একমাত্র আল্লাহর জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে। তো কালকে কিন্তু আমি সারাদিনে কি কি করছি সবকিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ ভিডিওটা খুবই লং হয়ে যাচ্ছিল। আর আমি কিন্তু ওই ভিডিওতে শেয়ার করছিলাম যে আমি কালকে এটার হাফ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো সেটাই আজকে নিয়ে চলে আসলাম। আশা করতেছি ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন। আমার আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমি দেখলেনি হয়তো আমি বুটের ডাল বানিয়ে রাখছি, সুজি একদম ঝুরা ঝুরা করে বানাইছি। তারপরে এখানে বিরিয়ানির চাউল ভাজতেছি আমি, আর এখানে প্রেসারে একটু ভাত ছিল দুপুরের, যে মানে আমার ছেলেকে ভাত মানে বানাইয়া খাওয়াইছিলাম দুপুরে, তো সেই ভাতই একটু বেশি ছিল। তো সেই ভাতগুলো আমি ফেলাইয়া দিলাম, মানে মুরগিকে দিয়ে দিব। তো আর ওই প্রেসারের মধ্যে একটু পানি গরম দিয়ে দিলাম। পানিটা গরম হয়ে আসলে আমি চাউলটা যে ভেজে মানে রাখছি সেই চাউলটা দিয়ে 2-3টা সিটি মেরে নেব, হয়ে যাবে, খুব শর্টকাটের মধ্যে আর কি। তো তারপর আজকে আমি সেহরির জন্য কি রান্না করব, আমার কাছে কিছুই নাই, মানে সবজি আছে একটু, কিন্তু মাছ মাংস কিছুই নাই। তো হাজব্যান্ডকে বললাম যে বাজার থেকে একটু মাছ টাছ এনে দাও, আমি সেহরির জন্য রান্না করব। তো সে বলল এখনও মাছ টাছ মানে তো এরকম ভালো মাছ উঠে নাই বাজারে, উঠলে নিয়ে আসবে। তো কখন নিয়ে আসবে জানি না। তো আমি যেহেতু ইফতারের আগে সেহরির জন্য সবজিটা বানিয়ে রাখি, মেয়েকে নিয়ে খুবই কষ্ট হয়, মানে হাজব্যান্ড চলে আসে ইফতার করেই কিন্তু আবার বাজারে চলে যায়, তো তখন তো আর আমি মেয়েকে রেখে মানে রান্না করতে পারি না। তো তার জন্য বিকেলে মানে আমি ইফতারের সব জোগাড়পাতি করে তারপরে সেহরির জন্য সবজিটা বানিয়ে রাখি। তো জানি না কখন মাছ নিয়ে আসবে, যখন নিয়ে আসবে তখনই রান্না করব আর আপনাদের সাথেও শেয়ার করব। তো ইফতারের রান্না বান্না কিন্তু আমার প্রায় কমপ্লিটই, খালি এই বিরিয়ানিটা বসিয়ে দিলে হয়ে যাবে। তো ভাবলাম যে এই ফাঁকে আমি কিচেনটা একটু মুছে নেই জিনিসগুলা, যেহেতু মানে ধুলিবালি আর কি বলবো, প্রত্যেক দিন বলতেছি আর আপনারা হয়তো জানেন বর্তমানে এত মানে বাতাস চলায়, মানে হাওয়া চালায়, তো জিনিসগুলোতে খুবই ধুলিবালি লাগে। তো সেগুলো প্রত্যেক দিন না মুছলে ভালো লাগে না, তো একটু মুছে নিলাম। আমি বলি তো আপনাদেরকে যে দিনে 2-3 বার মুছতে লাগে, তো মুছি দেখেই এরকম মানে পরিষ্কার লাগে দেখতে। তো যেটাই হোক আমি মুছে নিলাম সব কিছুই। আমার বিরিয়ানিও কিন্তু বসিয়ে দিছিলাম আমি অফ ক্যামেরায়, আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই সেটা। তো ওই যে সিটি মেরে নিছি আর একটু মানে নাকড়া দিয়ে নিলাম, নাকড়া দিলে আর কি বিরিয়ানিটা দেখবেন ঝরঝরে হয়, তাই না? তো তার জন্য একটু নাকড়া দিয়ে নিলাম। আর আমার মেয়ে আর ছেলে যে বিছানায় ঘুমিয়েছিল বিকালে, তো আপনাদের সাথে শেয়ার করি আমি যে আমার ছেলে মেয়ে কিন্তু বিকালে ঘুমায়, তারপরে আমি রান্না বান্না করি, ইফতারের জোগাড় করি। তো তারা 2 ভাই বোনই মানে ঘুমিয়েছিল, তো বিছানাটা একটু এলোমেলো হয়েছে, যেহেতু তারা একটু কম্বল গাদ দিয়ে ঘুমায়, একটু একটু ঠান্ডা লাগে, তো তার জন্য বিছানাটা গুছিয়ে নিলাম। তো রান্নাবান্না তো কমপ্লিট হইলোই, কিন্তু সেহরির জন্য তো রান্নাবান্না স্টার্ট করলামই না এখন পর্যন্ত। আমার হাজব্যান্ড যে কখন নিয়ে আসবে সেই টেনশনে আছি আমি। তো এখন ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম, ভাবতেছি সব কাজ গুছিয়ে রাখি, যখন মাছটা নিয়ে আসবে, যদি বড় মাছ নিয়ে এসে তাহলে তো আর কাটা লাগবে না, কেটে নিয়ে আসবে, আর ছোট মাছ নিয়ে আসলে আবার কাটতে লাগবে। তো বলতে বলতে দেখেন আমার হাজব্যান্ড আজকে নদীর ছোট ছোট মাছ নিয়ে আসছে, আর এই মাছগুলো যে আমি এত ভালো পাই কি আর বলবো আপুরা, কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু একদমই ভালো পায় না এই ছোট মাছ, পছন্দ বড় মাছ আর আমার পছন্দ ছোট মাছ। দেখবেন হাজব্যান্ড ওয়াইফ কিন্তু দুজনের মিল কিন্তু সব কিছুতে এক থাকে না, তাই না? তো আমি মাছগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম, আর আজকের মাছগুলো এত টাটকা, দেখেন কত সুন্দর, একদম টাটকা টাটকা মাছ। আরও একদিন আনছিল কিন্তু সেই মাছগুলো একটু নরম হয়ে গেছিলো, বাট আজকে যে মাছগুলো আনছে আমার দেখে খুবই ভালো লাগতেছে, মানে এত টাটকা, যে সবজি দিয়ে রান্না করব খুবই টেস্ট লাগবে। তো ভাবলাম যেহেতু বেগুন আছে, তারপরে টমেটো আছে, আর 2-3টা সিম আছে, তো 2জন মানুষ সেহরিতে খায়, যেহেতু একটু সবজি বানাইলেই হয়ে যায়। আর এই ছোটো মাছের সবজি কিন্তু আমার ছেলে খাইতে পারে না, যেহেতু একটু কাটা কাটা হয় ছোটো মাছের সবজি, তো বড় মাছ হলে খায়। তো তারপর ভাবলাম একটা টমেটোর আধা দিয়ে দিলাম, তারপরে বেগুনেরও একটা আধা দিয়ে দিব, আর 2-3টা সিম দিয়ে আর একটা আলু দিয়ে দিব, দিয়ে হাতে মাখিয়ে মানে চচ্চড়া করব। হাতে মাখিয়ে চচ্চড়া করলে কিন্তু ছোটো মাছ খাইতে মানে ভীষণ রকমের টেস্ট হয়, খুবই ভালো লাগে। আর বর্তমানে আমি বেশিরভাগ মানে হাতে মাখিয়েই করি, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু একদমই সময় নেই আমার। আপনাদের সাথে আমি ঘড়িটাও শেয়ার করব কয়টা বাজে, দেখবেন আপনারা। খুবই মানে সময় মানে ঘনিয়ে আসছে আর কি ইফতারের জন্য, তো তাড়াহুড়া করতেছি, খুবই তাড়াহুড়া করতেছি, মানে এতটা তাড়াহুড়া করতেছি আপনাদের সাথে আর কি বলবো।
তো আমি তাড়াহুড়ো করে সবজিটা বানিয়ে নিয়ে তারপর আবার ইফতারের জন্য রেডি করব সব কিছু। তো তার জন্য একটু বেশি করে তাড়াহুড়ো করতেছি। এখন 5টা বেজেই গেছে আপুরা, আর আধা ঘন্টার মতো আছে। আর 5:30টায় যেহেতু আমাদের এখানে ইফতার, তো আর আধা ঘন্টা আছে। তো ভাবতেছি সবজিটা বসিয়ে দিয়ে তারপর আমি ইফতারের জন্য থালিগুলা রেডি করে নেই। তো এদিকে সব মশলা একটা একটা করে দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা, মানে ফালি করে। কাঁচামরিচ মানে চচ্চড়ি সবজিতে দেখবেন কাঁচামরিচ কেটে না দিলে মানে একটা সেন্ট আসে না। কাঁচামরিচের যে একটা সেন্ট, ওই সেন্টে মানে খাইতে ভীষণ রকমের স্বাদ লাগে, তাই না? তো একটু তেল দিয়ে ঝটপট করে সুন্দর করে মাখিয়ে মাছগুলো লাস্টে দিয়ে একটু মাখিয়ে এই যে মাছগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু আজকে অল্প বড় বড় সাইজের মাছগুলো বেছে নিছি আর ছোটোগুলো রেখে দিছি। তো আমার হাজব্যান্ড দেখবেন এরই মধ্যে মানে বড় মাছ নিয়ে আসবে, কারণ এই ছোটো মাছ তার খাইতে ভালো লাগে না। হয়তো একবার মানে খাবে সে, তারপরে আর খাইতে চাবে না। তো তারপরে আমিই খাবো ছোটো মাছ, যেহেতু আমার ফেভারিট। তো আমি আর কি বলবো আপুরা, যদি একবার ছোটো মাছের সবজি বানাই না, আমি 2-3বার খাইতে পারি, এত ভালো লাগে। কিন্তু বড় মাছের সবজিটা আমি একদমই ভালো পাই না, একদমই ভালো লাগে না। তো সবজিটা আমি সোমবার দিয়ে বসিয়ে দিলাম, তারপরে মাছগুলো তো দিয়েই দিছি আগে। এখন একবারে পানি দিয়ে মানে ঢাকনা মেরে দিব। যখন মানে পানিটা ফুটে আসবে, এর উপরে একটু ধনিয়া পাতা দিয়ে তারপরে পানিটা একদম শুকিয়ে গেলে মানে শুকানো করে রেখে দিব, বাস হয়ে যাবে। তো এই দেখেন আর মাত্র 10 মিনিট আছে। আমি ঝটপট এখন এই যে থালি রেডি করতেছি। আমি বললাম না আপনাদের সাথে আমি ঘড়িটা শেয়ার করব, তো এই যে ঘড়িটা শেয়ার করে দিলাম। আর আমার এই যে বড় রোজাদার মেহমানদার দেখেন কত সুন্দর করে চেয়ারে বসে আছে। আর এখন কিন্তু সে সুন্দর করে বসে থাকে না, খুব দেওয়ানগিরি করে, মানে উঠে পড়তে চায়, উঠে নামিয়ে যেতে চায়, এরকম বদমাশ হয়ে গেছে। তো এই যে আমার থালি রেডি করা একদমই কমপ্লিট। বুট, সুজি, তরমুজ, তারপরে আঙুর, চেরি, তারপরে রুটি, একটা পুরি, তারপর সেমাই, আর হলো বিরিয়ানি তো আছেই, সেটা তো থাকবেই আমাদের ইফতারে, কারণ আমার হাজব্যান্ড ভাত খায় না, আপনারা জানেন হয়তো। তো তার জন্য আমি বিরিয়ানি করি। তো বিরিয়ানি বুটের ডাল দিয়ে খায়, স্যালাড থাকে সাথে, বাস ওগুলাই খাবে আগারাতে, আর কিন্তু ভাত টাত খাবে না। কিন্তু আমি কিন্তু পুরো ভাত খাই একটু করে। ওই যে সেহরির একটু সবজি বেঁচে যায়, সেই সবজিটা আমি ফ্রিজে রেখে দিই। তো দুপুরে যে আমার ছেলের জন্য ভাত মানে রান্না করি, সেখানে একটু বেশি করে রান্না করি, একটু ভাত রেখে দিই, সেগুলাই আমি খাই। তো আজকে ইফতার করতে করতে ভিডিওটা শেষ করলাম। বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থাকবেন।